দেখতে দেখতে 2024-এও পয়লা বৈশাখ চলে এলো। তো তার জন্য ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে, যতই হোক আমরা তো বাঙালি। তো সেজন্যই আজকে সারাটা দিন, ঈদের ছুটি আছে আর রান্নাও আজকে সকালে কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য ভাবলাম আজকে ঘর বাড়িটা ভালো করে একটুখানি পরিষ্কার করি। এমনিতেই রোজই ঘর বাড়ি পরিষ্কার করা হয়, কিন্তু আজকে একটু স্পেশালভাবে সমস্ত বেডশিট, বেড কাভার বা বালিশের ওয়ার, ফ্রিজের কাভার, এইসব জিনিসগুলো একটু পরিষ্কার করি। ফ্লাওয়ার বাসের ফ্লাওয়ারগুলো অনেক দিন পরিষ্কার করা হয়েছিল না, নোংরা পড়ে গেছিলো, তো তার জন্য এগুলো আজকে পরিষ্কার করছি। নমস্কার, কেমন আছে তোমরা সবাই? আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। অবশ্যই পুরো ব্লগটা দেখো আর কমেন্টে আমাকে জানাও যে আজকের যে স্মৃতিগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব বা তোমাদের সাথে শেয়ার করছি, কার কার এরকম ছোটোবেলাটা কেটেছে। তো পয়লা বৈশাখ মানেই ছোটো থেকে জানতাম যে ওই দিন একটা নতুন জামা মা কিনে রাখবে। তো তার জন্য একটা নতুন জামা, খুব বেশি দাম না হলেও তখন ওই নতুন জিনিসটা আমাদের কাছে সত্যি খুব প্রিয় ছিল। তার কারণ এখনকার মতন অনলাইন শপিং তো তখন ছিল না। বছরে একবার দুবারই জামা কাপড় কেনা হতো, পয়লা বৈশাখের সময় কেনা হতো আর পুজোর সময় কেনা হতো। আর আমার মা কী করতো, পুজোর সময় আমার আর আমার বোনের জন্য অনেকগুলো জামা যেহেতু হয়, তার জন্য পয়লা বৈশাখে কয়েকটা এক্সট্রা জামা কিনে রাখতো। তাহলে দুর্গা পুজোর সময় একসাথে 4-5টি জামা হয়ে যেত, তখন আর বেশি জামা কিনতে হতো না। প্রত্যেক দিন আমরা একটা একটা করে জামা পরতাম। পয়লা বৈশাখের দিনটা সকালবেলা একদম ভোর সবাইকে দেখতাম, মা কাকিমা আমাদের পাড়ার প্রত্যেকটা বাড়িতে নোংরা আবর্জনাগুলোকে এক জায়গায় জড়ো করে রাখা হতো আগের দিন, আর পয়লা বৈশাখের দিন ভোর ওইগুলোকে জ্বালানো হতো। আর নতুন গাছের নিচে মাটি দেওয়া হতো, আম গাছ, নারকেল গাছ, যাদের বাড়িতে যেরকম আছে। আর সকাল সকাল সবাই স্নান করে নিত। তারপরে সন্ধেবেলা সবাই দল বেঁধে বলতে মা বাবা সবার সাথে দোকানে যেতাম মিষ্টি প্যাকেটের জন্য। মানে যে দোকানগুলো থেকে বাড়িতে কার্ড দিয়ে যেত, ওই দোকানগুলোতে মিষ্টি প্যাকেট আনতে যাওয়া হতো। যদি কোনো দোকানে টাকা ধার থাকতো, গয়না দোকানে, তো ওখানে টাকা দেওয়া হতো। মিষ্টি প্যাকেটগুলো নিয়ে বাড়িতে এসে সবথেকে বেশি আনন্দ যেটা হতো, যে প্যাকেটগুলো খুলে খুলে দেখার ভেতরে কোন মিষ্টিটা আছে, আর কোন ক্যালেন্ডারগুলো একই রকম, কোন কোন দোকানের ক্যালেন্ডার একই রকম, আর কোন দোকানের মিষ্টিটা সবথেকে ভালো। তো এই জিনিসগুলো ছিল আমাদের ছোটোবেলায়। আর ওই দিন সকালে তুলসী মন্দিরে একটা হাঁড়ি ঝোলানো হতো, তার মধ্যে একটা ছোট্ট ফুটো করে জল দেওয়া হতো, আর ওইটা মোটামুটি 7-8 দিন থাকতো। তো আর যে নিয়মগুলো আমি বললাম সেগুলো এখনও আমাদের বাড়িতে হয়, কিন্তু শহরের দিকে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় না খুব একটা। আর আগুন জ্বালানো, গাছে যে পাঁটি দেওয়া, এই জিনিসগুলো আর আমাদের ছেলেমেয়েরা এই জিনিসগুলো তো দেখেইনি কখনো, আর হয়তো ভবিষ্যতে দেখতেও পাবে না। তার কারণ আস্তে আস্তে এই সমস্ত নিয়ম কানুন সব কিছুই উঠে যাচ্ছে, আর কিছু থাকছে না। আমরা সবাই এতই মডার্ন হয়ে যাচ্ছি যে আমাদের পুরনো এই সমস্ত নিয়মকানুনগুলো আমরা কেউই এখন খুব একটা মানি না, বা আমরা করতে পছন্দ করি না। আর ওই দিনটায় মাকে দেখতাম সব সময় বিছানার চাদর নতুন পাততে, তো সেটা আমিও এখনও চেষ্টা করি। পয়লা বৈশাখ মানেই নতুন একটা বেড কাভার আমাকে পাতাতে হবে, আর ঘর বাড়ি পুরো ভালো করে পরিষ্কার করে পর্দা টর্দা সব কিছু একদম পরিষ্কার করে চকচকে করে দিত। তো এই জিনিসগুলো কিছু কিছু যেগুলো ছোটোবেলা থেকে দেখে আসছি, সেগুলো এখনও চেষ্টা করি, বা এখনও আমার মধ্যে থেকে গেছে ওই জিনিসগুলো করার। এখন তো বড় হয়ে গেছি, তাই এখন আর নিজেদেরকে গিফট করার মতন কেউ নেই, নিজেই নিজের জন্য গিফট করতে হয়, আর সেটাতে অতটা আনন্দও হয় না কেউ দিলে যতটা আনন্দ হয়। তো যাই হোক, তাই জন্য এখন ছোট বাচ্চাদের পুচকেদের জন্য নতুন কিছু কিনে দিলেই মনটা ভালো হয়ে যায়। তো সেই জন্য আমার ছেলের জন্যেও যথারীতি কেনা হয়ে গেছে, আমি কিনেছি, আমার মা বোন সবাই কিনে ওর জন্য পাঠিয়েছে। তো দেখতে গেলে পয়লা বৈশাখেই ওর 3-4টে জামা হয়ে গেছে। তো আমাদের সময় কেউ দিত না, মাই শুধু কিনে দিত। তো এখন আমার ছেলে যদিও বা জানে না পয়লা বৈশাখ জিনিসটা কী, তাও খুব আনন্দ যে ওই দিন নতুন জামা পরবে। তো সেই জন্য তো দেখতে দেখতে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ির সমস্ত জিনিসপত্র মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর শুধু বাকি আছে যেটা দেওয়ালগুলো পরিষ্কার করার, সেগুলো আমার ছেলের কারুকার্য মানে রং দিয়ে ঘেঁটেছে, সেটা আর একদিন করব। একদিনে সব কিছু করতে এতটা সময় পাই না।
ফ্লাওয়ারগুলোও সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। তো সবার জন্যই মোটামুটি নতুন কিছু কেনা হয়ে গেছে, শুধু আমার গোপালের জন্য কেনা হয়নি। তো গোপুর জন্য কিনতে আমি যাব, তো কিনতে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে তার জন্য কি কিনেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর ছোটোবেলায় তোমাদের পয়লা বৈশাখ কেমন করে কেটেছে সেটাও আমাকে জানিও। তো আজকের জন্য চলো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও।